হাই বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে একটু বেরাবো বলতে কদিন ধরে কটা জিনিস কেনার আছে। এর আগে একদিন বেরিয়েছিলাম কিন্তু কিনতে ভুলে গেছি। তা ভীষণ দরকারি কয়েকটা জিনিস কিনতেই হবে, তাই জন্য আজকে বেরাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য আজকে শুরু করলাম এখান থেকেই ব্লগ। আর এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলছে, কারণ এখন 8টা বেজে গেছে। 8টার সময় আমরা ঘর দিয়ে বেরাচ্ছি। তা দোতা মহারাজও রেডি হয়ে গেছে, তা চলো বেরিয়ে কথা বলা যাক। এই যে আমার পাপ্পা রেডি, জুতো পরেই জুতো দেখবে, দেখো দেখেছ, দেখো। চলো বাবা, আমিও রেডি, তুমিও রেডি। জুতো কিন্তু খুলবে না, ঠিক আছে? চলো, এই যে তাকিয়ে দাও একটুখানি, চলো। কি বলো, ওকে নিয়ে ঘুরতে বেরাবো। দেখো সবে বাড়ি দিয়ে বেরিয়েছি, 5-7 মিনিট হয়েছে, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ দেখো ঘুমিয়ে গেছে। তা বলো কি ওকে নিয়ে ঘুরতে বেরাবো? ভাগ্যিস ব্যাগটাতে নিয়ে এসছি, যার ফলে অসুবিধা হচ্ছে না আমার। তোমার ভিডিও করে নিলাম কিন্তু। হ্যাঁ অনেক দিন বাদে আসলাম। দেখতে কি ভাল লাগছে, দেখো কত দিন পরে খাই। চলে এসেছি কোথায় বলো তো? ফুচকা খেতে এসেছি। প্রায় 1.5 বছর পরে আসলাম, কারণ প্রেগনেন্সিতে আমি ফুচকা খাইনি। কিন্তু তারপর এখন দোতার মোটামুটি 7 মাস হয়ে গেছে, তারপর এসছি ফুচকা খেতে। আর এই ফুচকার দোকানে কিন্তু আমি বিয়ের আগে অনেকবার এসেছি, আর এখন আর আসা হয় না সেরকমভাবে, যেহেতু আমার বাড়ি থেকে এটা অনেকটা দূরে। তা আজকে আবার এসছি দই ফুচকা খেতে। আর এই দোকানে কিন্তু আমি দই ফুচকাই খেতে আসতাম, সাধারণত টক জল ফুচকা আমি খাই না, খুব কম খাই। আমার দোতা মহারাজ ঘুমিয়ে পড়েছে, একটু খেতে অসুবিধা হবে। আমাকে দেবো খাতে? পাপা গরম লাগতো, ভাবছিলাম এতক্ষণ জেগেছিল, যেই বেরালাম আসলে হাওয়াটা পায় না, একদিন ঘুমিয়ে পড়েছিলাম। খেতে একটু অসুবিধা হচ্ছে, তা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে, ঠিক আছে? এটা আমাদের সেকেন্ড প্লেট দই ফুচকা বানাচ্ছি। আমরা যখনই খাই একসাথে 2টো প্লেট নিই না, কারণ যেহেতু আমি ধরতে পারি না, তাই প্রথমে একটা প্লেট নিই, সেটা ও ধরে, দুজনে মিলে খাই, তারপরে আরেকটা প্লেটের অর্ডার দিই। আর এই দোকানদার কিন্তু জানে এটা আগে থেকে, কারণ এটা আমরা বিয়ের আগেও করতাম। যেহেতু আমি ধরতে পারতাম না, উনি জানতো। প্রথম এসে বলতাম যে একটা দাও, পরে একটা নিচ্ছি। তা তখন প্রথম অবাক হতো, তারপরে যখন আমরা আস্তে আস্তে ও আমাদের চিনে যায়, তখন থেকে ও জানতো, তাই আসার সাথে সাথে আর বলতে হতো না, ও একটাই প্লেট বানিয়ে দিত, খেতাম, তারপরে আবার আরেকটা প্লেট দিত। আর তখন এটা 20 টাকা প্লেট ছিল, এখন 40 টাকা হয়ে গেছে। আর এখন তো এরকম দোকান করেছে। আগে যখন আমরা আসতাম না, তখন ওই যে ঠেলা গাড়িতে ফুচকা বিক্রি হয়, সেরকম বিক্রি করতো। আর এটা কিন্তু আমাদের বাড়ির কাছে না, আমাদের পরের স্টেশন দুর্গানগরে এই দোকানটা। ভীষণ টেস্টি হয় এর দই ফুচকাটা। এত গাড়ি ঘোড়া চলছে, এত আওয়াজ হচ্ছে, কিন্তু আমার দোতা মহারাজ একটু উঠলো না। আর ঘরে সামান্য হালকা করে দরজা বন্ধ করবো, অমনি ট্রিং করে ওর ঘুম ভেঙে যায়। আর দেখো এখানের অবস্থা, এত গাড়ি ঘোড়ার আওয়াজে ওর ঘুম ভাঙছে। দেখো গেলাম, চলেও আসছি, তাও ঘুমিয়ে রয়েছে, কতক্ষণ ধরে ঘুমিয়েছে। আর ঘরে নিয়ে গিয়ে যেই বিছানায় খাওয়াবো, দেখবে উঠে যাবে। আইসক্রিম আছে, ভাবির দোকানে এমন কিছু নেই যে পাবে না, সব রাখে। ভাবি ঠিক বলেছে, এটা ঠিক কথা অবশ্য। খুলে আনলা না? আরে চলবে বালা দিয়ে পেয়েছো? আরে চলবে, আমার পর সব পারে।
খাবো, তুমি খেয়ে না দেবো। তোমারটা খোলো নি তো? ভয় লাগলো গায়ে যদি পড়ে। আমি আর ঘরে কিছু খেতে পারবো না, পুরো পেট ভরে গেছে একদম। চারটে রুটি কিনে নিয়ে আসবো। রুটি খাবে? তাই তোমারটাই এনো, আমার জন্য এনো, আমি খেতে পারবো না। চলে আসলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, না খুব একটা গরম লাগেনি জানো তো, কিন্তু এর জন্য সব কিছু করতে পারলাম না। যা যা নিয়ে বেরিয়েছিলাম কাজ, কিছুই হয়নি। শুধু ওর ওষুধটা কিনলাম আর ফুচকা খেলাম, বাড়ি চলে আসলাম। অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম জানো তো, কিন্তু করলাম না। তাই ঘরে ঢুকে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। দেখো, যেই এসে সবে বিছানায় শুয়েছি, দেখো উঠে গেছেন মহারাজ, দেখেছেন? গেল ঘুমাতে ঘুমাতে, আসলো ঘুমাতে ঘুমাতে, ঘরে এসে ঘুমা না, ঘরে এসে দেখো পুরো জেগে গেছে। চলো, হ্যাঁ হয়েছে, বুঝেছি, আর ঘুমাবেন না আপনি, হয়েছে, বুঝেছি।